আর তোর অনেক সময় দেখা যায় হদ ভাই আইয়ন না নামাজ না পড়ন না ইবে তারপরে নামাজ না পড়ে রমজান মাসে রোজা রাখুন না রোজা না রাখে মাহফিলে তাইয়ন না নুমাই কোরআন শরীফ তেলাওয়াত করন না নগরে হদিন অনেক নক করেন কেন হদিন হাত মজা না লাগে কি না লাগে দে মজা না লাগে। তার যুবক ভাই হল যারা মাইকের আওয়াজ শুনতে রাখবেন মা খালা মা বইনল এবাদত যখন মজা না লাগে তখন অনেক বুঝিতে পারিবেন কি আল্লাহ মজা না লাগে হদুজুর কি আল্লাহ না লাগে দে। হযরত ইমাম হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি হুজুরের দরবার মধ্যে মানুষ আয়েরা খান্দের হদুজুর হাসান বসরি মানি ইবে সাহাবী ন নবীরে কবরে চোখ দিন দেখে সাহাবী ন কিন্তু ইবে 130 জন সাহাবীরে দেখে দে এন্ডিল লোক তাবিঈন বড় গ্রহণ সুবহানাল্লাহ। যারা ঈমানের চক্ষু দিয়ে রে ঈমানের শহীদ নবীরে দেখি ঈমানের শহীদ দুনিয়া তুমি বিদায় নি উনরা হদে সাহাবায়ে কেরাম উনরা কি হদা ভাই সাহাবায়ে কেরাম আর যারা সাহাবীরে দেখে উনরা হদে তাবিঈন কেরাম হদে নিলুক তাবিঈ হযরত হাসান বসরি যার জন্ম হইতে 21 হিজরির মধ্যে দুনিয়া তুমি বিদায় লতে 110 হিজরির মধ্যে 89 বছর হায়াত পাই অবা 130 জন সাহাবীর সাক্ষাৎ হই তো হাসান বসরির দরবারত মানুষই যখন খাঁদের হাসান বসরি জিজ্ঞাসা করে দে কি রে আবাজান এগুলো হাইতে গেলে হুজুর আয় এত গরি চাই নামাজ পড়লে রোজা রাখিলে কোরআন শরীফ তেলাওয়াত করলি আয় ইবাদতি ইনামতি মজা কেন পাই কি নফার হতবা মজা নফার হতে আচ্ছা জিবে নামাজ পড়ে এই নামাজের মজাই আনিবে নফাইলে ইবে তো না নামাজ পড়ি বললে মনে হইব না জিবে মাহফিলে তাইলে মাহফিলের মজা নফাই ইবে তো মাহফিলে তাইলে আর ভালো না লাগিব কারণ কিয়া ইবে শরীরের মধ্যে ঈমানের মধ্যে এমন ভাবে জ্বর আসে দিবের কলমে জামার আসে বা মানুষ জিবে তো গাছ জরা গিয়ে হদ দিবে রে মিষ্টি দিলেও হতে তিতা আঙ্গুর দিলেও হতে তিতা মুসাম্বি দিলেও হতে তিতা এনে ডাক্তার আনিয়ে রে তার মুমিটা দিছে গড়ি সাথে 160 ডিগ্রি গাছ চলের তো যার শরীরের মধ্যে গাছ জ্বর আছে ইবের জিব্বাই হতে বিয়াগিন তিতা হদিও যার ঈমানের মধ্যে দুর্বলতা চলে আসি ইবে তো নামাজ রোজা হজ যাকাত কিছু মজা না লাগে বিয়াগিন তিতা লাগে ও ইবে তো গাছ জ্বর উঠতে পান হতে গাছ জ্বর উঠিলে যেমন জুবানি তিতা হয়ে যাবে ইয়ো যার শরীরের মধ্যে যার ঈমানের ভিতরে দুর্বলতা আইব ইবে তো অলসতা আই যাবে বালা হাজ করতে কম লাগলো ইবে সব সময় নেক আমল তো জুজন মাইল দূরে থাকিব বড় গ্রহণ নাউজুবিল্লাহ। হাসান বসরি হদ তোমার তো নামাজ রোজা মজা না লাগে হদ না লাগে তো আতুন তো বেশি মজা লাগে বেশি ভালো লাগে হদ হুজুর আতুন না লাগিবার কারণ কি হাসান বসরি জবাব দে ও যুবক শোনো আয় জানিত পারকি দি আয় বুঝিত পারকি দে তোমার হতার মাধ্যমে তুমি বর্তমান এন মানুষের লই চলাফেরা করতে লাগবো এমন মানুষের লই সঙ্গ দিতে লাগবো যেই মানুষে গুণে আল্লাহরে নডরাই হার নডরা দে আল্লাহরে নডরাই আল্লাহরে নডরা দে এন মানুষ লই রে এই শ্রেণীর মানুষের গুণ লই তুমি চলাফেরা করতে লাগবো এতাল্লাই তোমার তুন নামাজ রোজায় মজা না লাগবে আল্লাহরে নডরা মানে যারা আল্লাহরে বয় নকরিব নডরাইব এবার রমজান মাস সময় রোজা রাখিব না হলো না রাখিব জিবা আল্লাহরে নডরাইব এবার নামাজ তো নফরিব শুক্রবারে জুমাবারে অনরা বেগুনা জীবন কিন্তু মসজিদত এবার ঘরত ফরিতে আইব এবার হাজত গিয়ে ফরিতে আইব এবার হতে আপনি কি আল্লাহ লাগাতে হয়তো আইতেন আখেরাত বলতে বিশ্বাসই নকরি বড় গ্রহণ নাউজুবিল্লাহ আরে আফসোস অথচ যে সম্পদ যে টাকা পয়সা দড়ি বই রই ইন সারা জীবন এবার হাসে থাকতো এবারে শেষ পর্যন্ত লাত্তি মারিয়ে দুনিয়া তুমি বাইর করে দিব এবার গাড়ি বাড়ি টাকা পয়সা ফোয়ারে যাবে না হলো না যাবে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি টাকা পয়সা গাড়ি বাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আমি একা যাইতেছি হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না বলেন এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি মরে যাব আমায় তোমরা ভুইলা যাইও না
ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা সালাতুন ইয়া আলাইকুম বেগুলো বুলি যাই বেগুলো আমাদের বিদায় দিব এটা লাহত দে ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তারা ঠিক না বেটি গবা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তারা হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না বলেন শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি মরে যাব আমায় তোমরা ভুইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা সালাতুন ইয়া বেগুনে বুলি যাইব নবুলিব দেখুন হইতে পারেন আবা তোমার আমার আপনকে একটু শোনো না যিনি আপনে তিনি কাঁদেন সোনার মদিনা বড় বড় সুবহানাল্লাহ তোমার আমার আপনকে একটু শোনো না যিনি আপনে তিনি কাঁদেন সোনার মদিনা হাই হাই ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা বলুন ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা সালাতুন ইয়া আলাইকুম হাসান বসরি হদ্দে তুই এন মানুষ লই চলাফেরা করতে লাগো যে মানুষ আল্লাহরে নডরাই আল্লাহরে নডরাই আচ্ছা অনরা হন এবার জিবা আল্লাহরে নডরাইবু এই বেড্ডা সময় যখন অনে যাইরে বইবন তুই বা অনরে এন্ন হইব না নামাজ পড়িয়ে লাভ পান কি রোজা রাখিয়ে ফায়দা কি কোরআন শরীফ পড়িয়ে লাভ পান কি আচ্ছা মলাইন তো হদিন আর ডর লাগা দে কবরের ভিতরে মন কান লগে ফেরাস তাই হদিন ন দ হতা এটা মেরিয়ে যাইবই গলি যাইবে পৌঁছে যাইবই তুই হইব দিন আর বিশ্বাস নকরি তুই একটা বিশ্বাস নকরিব যে আজি তো মাথা টুফি বলে ফেলা যায় এন হইতে হইতে একদিন দুদিন বুঝাইতে বুঝাইতে ই আস্তে করে মাথা বলে আরিব অফ আল্লাহ ও ফাল্লা এন হইরে মাথা বেলারিব হারং কিয়া সৎসঙ্গ স্বর্গবাস অসৎসঙ্গ সর্বনাশ বালা মানুষের ফোয়ারে গিলে বালা জিবা খারাপের ফোয়ার হলো বেরিব খারাপ হলো বেরিব কি হয়ে যাবি দবা খারাপ হয়ে যাবে এত লাল গরিব नवाज होत दे नेक लोगों की सोहबत नेकी करने से बेहतर और बुरे लोगों की सोहबत बुरी करने से बहुत बदतर है হতে বালা বালা মানুষের ফোয়ারে চলাফেরা করুন বালা হাজ করুন উত্তম বড় আরো বেশি উত্তম খারাপ মানুষের ফোয়ারে চলাফেরা করুন খারাপ হাজ করুন উত্তম বড় আরো বেশি মারাত্মক বড় নাউজুবিল্লাহ তুমি কিছু কোন খারাপ পাস করিগো গুনার হাজ করিগো হদে কান তওবা করিবার সুযোগ আছে তোমার ঈমান নষ্ট নয় তোমার আমল নষ্ট হই তওবা করলে আল্লাহ মাফ করে দিব কিন্তু হারাম মাইশের ফোয়ারে গিলে ইবে তোমার হতে সারি বদ কইতারেন নি একবারে হতে খারাপ বানাইতে বানাইতে ঈমান নষ্ট করিয়ে রে যখন জাহান্নামের দুয়ার লই যাইব তারপরে হইবে তো তোমার আল্লাহ নাই বড় হলো নাউজুবিল্লাহ ঈমান ধ্বংস করে দিব একবারে হাসান বসরি হতে তুই নিকে মাইছিল চলাফেরা করতে লাগবে হাসান বসরি বহুত বড় এলমদার ব্যক্তি এলম আছে নাকি নাই কেন আলে বাবা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ ইবনে সিরিন এই বইয়ে দে হযরত আনাস বিন মালিক আন নবী সাহাবী আনাস বিন মালিকর আজাদকৃত গোলাম আছেন মুহাম্মদ ইবনে সিরিন তুন একজনে জিজ্ঞাসা করত হুজুর আয় রাতিয়া স্বপ্ন দেখি হাবত দেখি কি দেখে বাবা
স্বপ্ন দেখে দে খাবত দেখে দে হয়তো কিরকম আয় স্বপ্ন দেখিলাম দে তিন্নু কবুতর তিন্নু কি কবুতর কবুতর বা কবুতর বেশি সুন্দর ন অনারা ফালন দে কবুতর ফেখানা পর্যন্ত ফাঁকবা এই কবুতর কিতাব লেখে দে কবুতর যদি অনেক 1000 মাইল দূরে যাইয়েরও যদি সারিদন দিই হয় কিতাব লেখে দে হয়তো কবুতরি বা 1000 মাইল উত্তম পর্যন্ত উড়ি উড়ি আইয়ের নিজের মালিকের গড়িয়ে দরিত পারে বড় সুবহানাল্লাহ উগ্গু কবুতর সর্বোচ্চ হায়াত পাদে 8 বছর 6 বছর কিতাব লেখে দে উগ্গু কবুতর বাসা দে 8 বছর এটি উগ্গু কবুতর সদায় তিন্নু কবুতর স্বপ্ন দেখিলাম দে এর উগ্গু কবুতরে মুক্তা গিলি ফেললি কি গিললে দে মনি মুক্তা হতে মুক্তা গিলি ফেললি মুক্তা গিলার পরে এখন আবার বাইর করে দিই হতে গিললে দে ছোট আসিল বাইর করে তো তখনই বড় বড় করে বাইর করছি আর উগ্গু কবুতর দেখিলাম এই মুক্তা গিলি ফেললি আবার মুক্তা বি বাইর করছে যেতর গিললে এতর গড়ি আবার আরোগ্য কবুতর দেখিলাম দে মুক্তা যেতর গিল্লি বাইর করি দে ইয়ার তুম বড় ছোট গড়ি বড় করে সুবহানাল্লাহ মুহাম্মদ ইবনে সিরিন তুম ফুসাল্লুদ্দে হারুনকে এই স্বপ্নের বেশি বিশ্লেষণ করিতে পারো বা স্বপ্নের তাবির বেশি করিতে পারে আশ্চর্য যাইবেন কই দাও বা মুহাম্মদ ইবনে সিরিন কেন জানা হইতে পারেননি একদিন আল্লাহর বান্দা আয়ের হুজুর অনত বেশি স্বপ্নের কথা স্বপ্ন তাবির বিশ্লেষণ করিতে পারম বলে হন আয় একা স্বপ্ন দেখি একা বিশ্লেষণ করিতে পারিব না উজুর হতে কি রকম স্বপ্ন হতে আয় স্বপ্ন দেখি রাজিয়া আয় আর দেশইতে এক গৃহস্থের মেদজ্ঞ হইতের ফালত দে আয় হইতরিবে দরিয়ে এইবার ফাঁক দুনিয়া বাই দিলাম বড় বড় নাউজুবিল্লাহ কবুতর কি বাই দিয়ে হতো বা ফাঁক বাই দিয়ে হতে কবুতর ফাঁক দুনিয়া হতায় বাই দিলাম সলাতুনিয়া आपो की फुरकत ने मारा या नबी दिल हुआ गम से दोबारा या नबी सलातुनिया হদ্দুজুর আয় আর প্রতিবেশী এক গিরিস্তর যাইরে ইতর হইতেরিবে দড়ি আইবার ফাঁক দুনিয়াম বাই দিলাম হইতেরিবে ফাঁক বাইরে ফেলে রাখি এই স্বপ্ন দেখে দিয়া তো এন হয়ের মুহাম্মদ ইবনে সিরিন চেহারা মুলিন করে ফেলাই মুলিন করি ফেলাই চেহারা জান ফিরাই ফেললি মানুষ বলে জিজ্ঞাসা করে দে ও মুহাম্মদ ইবনে সিরিন হাজার হাজার মানুষ স্বপ্ন দেখানোর পরে অনর হাসাই স্বপ্নর হতায়ান জানি বেল্লাই এই মানুষ এবার হতায়ান শুনানোর পরে অনে চেহারা সুরত খালা করি ফেলাইন মুলিন করি ফেলাইন তার কারণ কি মুহাম্মদ ইবনে সিরিন হদ্দে ফরহ হইম কিন্তু মানুষ এবার স্বপ্ন তো শেষ নয় স্বপ্ন আরো আছে স্বপ্ন আমার স্বপ্ন যে আরো আছে অনেক খেলে জানো হদা আরো আছে ফুসাল লইছন ও আল্লাহর বান্দা অনে স্বপ্ন দেখুন দেখ কবুতরের ফাঁক বাই দিয়ন তো ইয়ার বাদে স্বপ্ন আর আছে না হদে যে আছে হদা আর কি হদায়ের পরে দেখিতি উগ্র হালামি কেন হাও উড়ি উড়ি আয়ে রে আর গর সালিয়ান বেদ করি আর গরর ভিতরে ডুইকই বড় করে হ নাউজুবিল্লাহ হালামি কেন হাও আয়ে রে আর গরর ভিতরে ডুইকি এই স্বপ্ন ইয়ান দেখিলাম আই এবার বক্ত আলো হুজুর এই মানুষ এবার স্বপ্ন শেষ হইয়া না হতেছি শেষ হই তো এখন মানুষ এবার স্বপ্ন জান কি হুজুর হদ্দে ও আল্লাহর বান্দা এখনো সময় আছে আল্লাহর কাছে তওবা করো গো জীবনের গুনাহ মাফ চাও গো তওবার কথা আল্লাহ হদে কোরআন শরীফত ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম আল্লাহ হতে বান্দারে ও পুরুষ সমাজ মহিলা সমাজ তুমি যখন গুনাহ করছ পাপ করি গো নিজের আত্মার উপর জুলুম করছ দে আল্লাহর কাছে গুনাহ মাফ চাও গই ফাস্তাগফারু লিযুনুবিহিম আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব কারণ কিয়া ওয়া মাইয়া গফিরুয যুনুবা ইল্লাল্লাহ আল্লাহ সারা মাফ করিবার লাই আর হনে কিয়া তো নাই ঠিক না বেটি গবা আর আরে মাফ করে দিব দহনে লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মাফ করে দিব দে, এখনো তওবার দরজা খোলা আছে। ও আল্লাহর বান্দা তুই মাফ চাও গই, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তওবা কবুল করলে তোইলে গুনাহ মাফ হইব দে। এর হয়ের মানুষই বা হুজুর আতুন তওবা কে আল্লাহ গর ফরত দে। স্বপ্নর ভিতরে আরেক গৃহস্থর কবুতরর ফাঁক বাই দিলাম দে, ইয়ান কি স্বপ্নর ভিতরে অপরাধ করছি দিনা হদে তুই স্বপ্ন জিয়ান দেখ ইয়ানোর মান হইয়ে দে, স্বপ্ন ইয়ানোর তাবির হইয়ে দে, বিশ্লেষণ হইয়ে দে। তুই বর্তমান আরেক গৃহস্থর অজ্ঞ পর্দানসীন মাইয়া ফুয়ার ইজ্জত নষ্ট করতে লাগব, তুই অজ্ঞ পর্দানসীন মহিলার ইজ্জত নষ্ট করতে লাগব দে, অজ্ঞ মাইয়া ফুয়ার ইজ্জত তুই হরণ করতে লাগব দে। ইয়ান দেখ দে তুই স্বপ্নর ভিতরে কবুতরের ফাঁক বাই দিও দে, তার মানে অজ্ঞ সাদাসিদে মাইয়া ফুয়ার ইজ্জত তুই নষ্ট করতে লাগব। একথা হইয়ার এনে পুরুষই বা সুগর বাণী সারে দি হুজুর অনেকে এনে জানন ইয়ান তো গোপনীয় বিষয় সদায় জানিতে তোমার স্বপ্নের মাধ্যমে তুমি যে স্বপ্ন দেখো ইয়ানে ইঙ্গিত করে দে তুই হাসিয়ানোর মধ্যে জড়িত আছো, তুমিও গো মাইয়ে ফুয়ার ইজ্জত নষ্ট করতে লাগব। এখন তুই এতুন সরিয়াইও তুই যিবা গরম মধ্যে হালা হাওয়া ঢুকাতে দেখিলা ইয়ান কি দেখো তো হইতে পারো নি। একদিকে তুই গোমাইয়া ফর ইজ্জত নষ্ট করতে লাগবো, আবার তুই নজানো ফান তোমার গরম মধ্যে যাবি তোমার বিবি আছে, তোমার বিবির ইজ্জত নষ্ট করি বেল্লাই আর গো হাফসি গুলাম তোমার বাড়ির ভিতরে ঢুকে দে ইয়ান তুই নজানো বড় করে হ নাউজুবিল্লাহ। ইয়ান উনন মাত্র এর মানুষিবা সগর পানি সারি দিয়ে রে বুড়া তন্তি আই গিয়ে হাফের গির গির করিয়ে রে হুজুর আয় মনে করছিলাম তার বিবি বড় নেককার আর বিবি বেশি ফর্দার ভিতরে থাকে আইয়ান মনে করছিলাম হত হন দিন ন তুমি যখন আরো ঘুমাইয়ে ফুয়ার ইজ্জত নষ্ট করতে লাগো এইদিকে হাফসি গোলাম আইরে তোমার বিবির ইজ্জত নষ্ট করি যার গই ও যুবক সময় আছে এখনো সংশোধনের বেল্লাই আয় তোমারে অনুরোধ জানাই দে তুমি রাস্তায় বেতন ফিরে যাইও। হযরত মুহাম্মদ ইবনে সিরিন এইভাবে স্বপ্নের তাবির করিতে পারে দে, বিশ্লেষণ করিতে পারে দে। এই তিন এলম আল্লাহ আয়াতান গুচ্ছু হুজুরে বড় করে হ সুবহানাল্লাহ। আরো আসে যত ইয়ে দে মুহাম্মদ ইবনে সিরিন মারা গিয়ে দে উজু যে দুনিয়া তুমি বিদায় লইয়ে ই আরো স্বপ্নর হতা লইয়ে রে কি হতা লইয়ে রবা স্বপ্নর হতা লই হুজুরে ফজরের নামাজ পড়ি গরম মাঝে নাস্তা করেন কি করত দে গরম মাঝে নাস্তা করেন হঠাৎ করে মহিলা বৈশি আয়েরা খানের ইবহদ মুহাম্মদ ইবনে সিরিন আয় আসিদন আরে ফাটাইয়ে দে আরে ফাটাইয়ে দে হদ খনে হদ স্বপ্ন মধ্যে একজনে ডাক মারি হদ তুই মুহাম্মদ ইবনে সিরিনের হাসেজ হদে কি আল্লাহ হদায় রাতিয়া স্বপ্ন দেখি দে আকাশ মধ্যে 14 তারিখে চাঁদ পূর্ণিমার চাঁদ উদিত হই হনকুদি কই নাই একেবারে গোল গোল 14 তারিখের চাঁদিয়ান হঠাৎ করে ওই সানিয়ান দুহরি দুহরি যাইয়ে রে সুরাইয়া তারকার ভিতরে ঢুকি সুরাইয়া তারকা মানে 7 তারা পাশাপাশি 7 তারা থাকে দে এবার হদে সুরাইয়া তারকা এডিলে 7 তারার ভিতরে ওই 14 তারিখে সানিয়ান ঢুকই এরপরে আর একজন ডাকি হদে ও মহিলা এই স্বপ্নর হতাইয়ান মুহাম্মদ ইবনে সিরিনের জানাই দিবা এহতাল্লাই ফজরের নামাজ পড়ে আসি দে অনরে হতাইয়ান হইবাল্লাই মুহাম্মদ ইবনে সিরিন নাস্তা করে দে এ দুরমাদি গুজরি খান্দি উঠি বড়া তুনতি আই গিয়ে এলাকার মানুষ হলের ডাক দি ছাত্র হলের ভক্ত হলের ডাক মারি হদে ও আল্লাহর বান্দা রাসূলের উম্মত তোমার আত্ম যদি আরে সাইবাল্লাই মন চাই আরে ভালো করে চাই ফেলো আতুন ভালো করে মোহাব্বত লই ফেলো আরে ভালো করে চাই ফেলো হুজুর এনগুরি কেল্লা খাইতে লাগন দে মুহাম্মদ ইবনে সিরিনে বয়ান দেন হদায় বেশি দিন বাইস্তাম ন আর বেশি দিন তাইতাম ন আই গনি গনি 7 দিন পরে আই দুনিয়া তুন যাইম বই আই কবর যাইম বই হুজুর
7 দিন পরে জনে দুনিয়া তুম যাইবং গই ইয়ান কেনে অনে জানিত ফাইলান মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাই উজুর হদিয়া মহিলাদের স্বপ্নর কথা হয়ে দে এইবা নাকি 14 তারিখে সান স্বপ্ন দেখি এই সানিয়ান 7 তারার ভিতরে ঢুকি স্বপ্নর হতায়ান আর হই বাল্লাই গুমর ভিতরে একজনে ডাক মারে হই তার মানে 14 তারিখে সানিয়ান হইলাম দে আই 7 তারা মানি আই গনি গনি 7 দিন পরে কবর যাইম বই আই কবর বাসি বনি যাইম আর বেশি দিন থাকতাম না 7 দিন পর্যন্ত তোমার আর মাঝি আছি তোমার এই কিনে আল্লাহ দোয়া করি দাও আর চাই ফেলো মুহাম্মদ ইবনে সিরিন ওই স্বপ্নর পরে গনি গনি 7 দিন পরে এই বউ 110 হিজরি মেদি হাসান বছরি দুনিয়া তুম বিদায় লওয়ার গনি গনি 100 দিন পরে মুহাম্মদ ইবনে সিরিন দুনিয়া তুম বিদায় লই বড় করে সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওগো খোদা দয়া করো নসিব করো মদিনা মদিনা শরীফ না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি খারাপ লাগনি গবা উজুরি বেতন কো বাস করে মহিলা বাসাই মরম কষ্ট নই না আলাদা তো আল্লাহ আরে কবুল করক বড় হনা আমিন উজু তাই বোয়ানরা ওয়াজ শুনিত পারিবন তারপর আর কিছুক্ষণ চালাইয়া না গভীর মনোযোগ মুহাম্মদ ইবনে সিরিন আল্লাহ এলম দিয়ে দে স্বপ্নর তাবির করিত পারে বিশ্লেষণ করিত পারে হদুজুর তিন্ন কবুতর অজ্ঞ মুক্তা গিলি ফেললে বাইর করে দে ডর করি আর অজ্ঞ মুক্তা যেতর গিললে এতর বাইর করছি আর অজ্ঞ মুক্তা গিললে দিয়া তোমরা ছোট করি বাইর করছি উজুর একিনাই কি দেখিলাম দে মুহাম্মদ ইবনে সিরিন জবাব দেয় হতায় মনত আছে না বা মুহাম্মদ ইবনে সিরিন জবাব দে ও আল্লাহর বান্দা শুনো জিবা প্রথম কবুতর মুক্তা গিলিয়ে বড় করি বাইর করছে দে ইব হইয়ে দে আর নবীর কলিজার টুকরা তাবিঈ একজন উম্মত আল্লাহর বান্দা ইবয়দ হযরতে ইমাম হাসান বসরি বড় করে সুবহানাল্লাহ হদ্দুজুর হাসান বসরি হদ্দেজি তার মানে হাসান বসরি আল্লাহ ইবরে তিন এলম দিয়ে দে ইবে কোরআন শরীফের উপর ছোট আয়াত ফেলল এই আয়াত ইবরে মানুষের বুঝাই বাল্লাই যুক্তি দিয়ে রে তাহা কি করিয়ে রে এমন ভাবে হতা একখানের উপর একখান বাস করি করি বুঝাইতে পারে দে হত ছোট্ট আয়াতের বড় করতে করতে মানুষের 4 ঘন্টা পর্যন্ত ওয়াজ করিতে পারে বড় করে সুবহানাল্লাহ আর বড় বড় আলেম সমাজ মাহফিল করিবার লাগে দে শুধু আয়াত ফরিয়ে রে এই আয়াতের উপর ওয়াজ করতে করতে রাইতর 12টা পার হয়ে যাবে ঠিক না বেটি গবা আল্লাহ এই তিন এলম দিয়ে দে হাসান বসরি ছোট্ট হাদিস শরীফ যদি পড়ে এই ছোট্ট হাদিস শরীফ বেরে ব্যাখ্যা বিশ্লেষণ করতে করতে ঘন্টার পর ঘন্টা যাগই তার মানে তুমি জিবা স্বপ্ন দেখিলা কবুতর মুক্তা গিলিয়ে রে বড় করে বাইর করছি ইবে দেখো হাসান বসরি রে হাজিবা প্রথম দেখিলা হাসান বসরি রে হদিবে ছোট্ট আয়াত হইল হাদিস হইল হদিবে বাইর করিবে মানুষের বুঝাই বুঝে এতুন হতা বাইর করতে করতে ঘন্টার পর ঘন্টা যাগই বড় করে সুবহানাল্লাহ হাসান বসরি সম্পর্কে মুহাম্মদ ইবনে সিরিন কিভাবে বুঝাইতেছেন মানুষ হলো এই তিন এরকম আল্লাহ দি হদুজুর যেই কবুতরে মুক্তা গিল্লে দে জাতর গিল্লে এতর বাইর করছি বহন হদিবইদা আন নবীর সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হদুজুর মুক্তা গিলিয়ে রে বাইর করছে দে ছোট করি ইবহন হদি ইবইলাম দে আয় মুহাম্মদ ইবনে সিরিন উজুল্লে ওর আবার
মুক্তা গিলিয়ে ছোট করে বাইর করন ইয়ানোর মানি কি হদিয়ানোর মানি হইয়ে দে আয়াত যদি লম্বা হইল হাদিস শরীফ যদি লম্বা হইল মানুষ হলের সংক্ষেপ করি বুঝাই দিতে পারি মানুষ হলের বাড়ি করি বুঝাই দিতে পারি ইয়ান আল্লাহ তোমার দেখাইয়ে দে মুক্তা যে তোর গিললে বাইর করছে দে ইয়া তুমি বড় ছোট করি অবাই হযরত হাসান বসরি এত বড় আলেম এতিন এলমের অধিকারী ইবাদত আল্লাহর বান্দা তোমার তো নামাজ মজা না লাগে রোজা মজা না লাগে কোরআন হাদিস ভালো না লাগে নবীর মাহফিল কম না লাগে তার কারণ হইতে এক মানুষ হলো চলাফেরা করতে লাগো যে মানুষ আল্লাহরে বইন করে যে মানুষে আল্লাহরে নডরাই এমন মানুষের সাথে চলাফেরা করতে লাগো দে একত আল্লাহ তোমার তো ইবাদতের জিয়ান লুৎফ আছে ইবাদতের জিয়ান স্বাদ আছে ইবাদতের জিয়ান মজা আছে ইয়ালে কবারে দিল তুঙ্গি হই দে নামাজ পড়িতে পারিবা এটা তোমার তো মজা লাগতো না ইয়া তো আল্লাহর বন্ধ হলে রে করোনা ভাইরাস মধ্যে লকডাউন দিয়ে রো মসজিদের মধ্যে বাধা দিন না পারে আল্লাহর বন্ধা জীবতুন জামাত মজা লাগে জীবতুন নামাজ ভালো লাগি এই মসজিদত আয় এরা নামাজ পড়ি গে লাগি না পড়ে হদায় করোনা ভাইরাস ন মানি আই লকডাউন ন মানি এন হই হই এরা নামাজ পড়ে দে ও ভাইউল্লাহ ইবো তো আল্লাহর বান্দা ইবো তো নামাজ যদি এত মজা লাগে আল্লাহর ইবাদত আমল যদি এত গম লাগে তোমার তুনকে গম না লাগো জন গো পরিবদ না এই দুনিয়া মধ্যে আসি দাবা কোন স্থায়ী দুনিয়া এর অল্প হায়াত সীমিত হায়াতের বাজে শেষ হইব দুনিয়া সারির অন্ধকার কবর জন গো পরিব যাইউম দাসা আল্লাহর শত্রু বনি যাইউম দন আল্লাহর বন্ধু বনি যাইউম দে আল্লাহর নেককার বান্দা বনি যাইউম দে যদি নেককার বান্দা বইনতেছো ঈমান আনানোর পরে এক নাম্বার আমল হইয়া দে অনার পিছনে দেখতে রাখুন আল্লাহর ঘর মসজিদ বা এই মসজিদ ইয়ানো তো আয়া এর নামাজ পড়ো করিব মসজিদের নামাজ ন বললে মসজিদ ইয়ানে খান্দে দে অখুদা আর সাত করি কি টাইস করি কি ফ্যান দিয়ে এসি করি কি আর কত সুন্দর করে বাইন্দি এর নরম নরম 25,000 30,000 টাকা সব কিনে তারপরেও কিন্তু মুসল্লি নাই অখুদা হাতুন তো কম না লাগে এতাল্লাই মসজিদ ইয়ানো মুসল্লি কিন্তু মসজিদের খোরাক এই মসজিদের মুসল্লি দিয়া ফুরিব আর তোর নামাজ আদায় করন ফুরিব ওজোর নামাজ পড়লে লাভ কি নামাজ পড়লে বা দুনিয়া তো লাভ আছে আখিরাত মধ্যে মুক্তি আছে শান্তি আছে দুনিয়ার জমিনে কি লাভলে কিতাবের ভিতরে রেকর্ড আছে আর নবীর সাহাবী হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীর সাহাবী ইবা দুনিয়া তুম বিদায় লিয়ে দে কিতাব মধ্যে রেকর্ড আছে হযরতে জুবাইর ইবনুল আওয়াম তুন অনেক টাকা কর্জ আছিল কি আছিল বাবা কর্জ আসিল্লি হায়াত বাড়াই ন পারে কর্জ এগুন পরিশোধ করি ন পারে সায়ন বান্দার হক অনেক দোয়ানতুন খাইয়ন বাক্য করিয়ন খনিকে তুম কর্জ লইয়ন টাইমলি দি ফেলাইবন টাইমে দি ফেলন ইয়া নেদে ভদ্রতার পরিচয় এখন অনেক দোয়ানতুন বাক্য খাইয়ারে আবার আরেক দোয়ান মাদি বাজার সানি করতে জন্দে এন করে সাথিয়ান আরো গুলদি দিয়ে রে যাতে সদরিবে ন দেখে পান সদরিবে নদী কিলো আল্লাহ দেখেন নাকি ন দেখেন এতাল্লাহ বা দোয়ানোর বাক্য টিয়া দি ফেলা ফুরিব মানুষ হলোর হক দি ফেলা ফুরিব আল্লাহ এ বান্দার হক মাফ করতো না বান্দার হক নষ্ট করলে কোনো রেহাই নাই কোনো রাস্তা নাই এখন আল্লাহ বান্দার হক ইয়ান অনতুন আদায় করি এর জন ফুরিব হাক্কুল ইবাদ ইয়ান তার মানে বান্দার হক হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া তুম বিদায় নিয়ে দে কিতাবের ভিতরে লেখে দে উজুরতুন গনি 10 লক্ষ টাকা কর্জ আছিল লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা কর্জ আছিল এই কর্জে গুলো লইয়া দে হযরতে জাফর ইবনে আব্দুল্লাহ তুন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবতুন যখন কর্জ লই হযরতে ইবনে জুবাইর বাফর কর্জ এগুন দেখিয়ে রে চক্ষু বড় করি ফেলাই আর বাফর তুনে দুনটিয়া কর্জ সৈন্য বাড়ি কবর মধ্যে বাজি গিয়ে দে এই কবর তো শান্তি ন পাইব আর নেককার ফুতলে সর্বপ্রথম মুহাব্বতর বাফর কর্জ থাকিলি এই কর্জ এগুন পরিশোধ করি বাল্লাই জানাজার মারতি আইয়ের হদে আর বাফর লই হন লেনদেন থাকিলে আর আল্লাহ দেখা করিবা আর বাফর লেনদেন আর সুদ করি দিয়ম ক্লিয়ার করে দিয়ম হন নাকি নবা এডিল্লে করিয়ে রে মুহাব্বতর সন্তান যখন বাফর ইয়াদে দাস্ত হিসাব কিতাবর খাতা চাই এটা দেখে দে হযরত আব্দুল্লাহ ইবনে জাফর তুন 10 লক্ষ টাকা কর্জ লইয়া দে আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন
পাই গরতুন বাইরে রাস্তা দিয়ে আড়ি আড়ি যার ইবনে জাফরের তালাশ করি বেল্লাই কিছু দূর জোনের উপরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাফর এর সামনতুন আড়িয়ার সালাম গজি কালাম শুরু হই হদ উজুল্লে আজ আইতি অনরে কুজি বেল্লাই অবাজি কি প্রবলেম হদে প্রবলেম হইয়ে দে আর আব্বা জান দুনিয়া তুমি বিদায় লই আর বাফর কিছু কর্জ আছে হাতাম দিলে কি রেখে দে অনতুন 10 লক্ষ টাকা কর্জ লইয়ে হুজুর এই দুটিয়া যদি পরিশোধ ন করি আর বাফ তো কবরের ভিতরে শান্তি পাইতো না হযরত আব্দুল্লাহ ইবনে জাফর হদে ও ইবনে জুবাইর অনর আব্বা দুনিয়া তুমি বিদায় লইয়ে দে আই শুননি আই জানাজার নামাজ আদায় করগি এখন তো আই জানি দে অনর বাফতুন লাস্টে ব্যবসা মধ্যে বেশি লস হই আদম মধ্যে টাকা পয়সা নোয়াছিল ব্যাংক ব্যালেন্স নোয়াছিল অতিরিক্ত জায়গা জমিন নাই এখন 10 লক্ষ টাকা কিভাবে পরিশোধ করিবা ওই ইবনে জুবাইর ওর বাড়ি যায় রে অনর মুহাব্বতের ভাই বোন আত্মীয় স্বজন বেগুন হলো বইয়ের পরামর্শ করিবা আর যদি খন দি হয় হুজুর ঠিক আছে আর গরিব মানুষ 10 লক্ষ টাকা পরিশোধ করি না পারেন এগুন আর মাফ করি দন এন হইলি আই মুহূর্তের ভিতরে মাফ করি দিও এই কথা হওয়ার পরে হযরত ইবনে জুবাইর জবাব দে ও আব্দুল্লাহ ইবনে জাফর 10 লক্ষ টাকা কেন মাফ চাইম আয়ত একজন অনর মতো পুরুষ আই টাকা এগুন পরিশোধ করছুম দে এন হইয়ার আব্দুল্লাহ ইবনে জাফর জবাব দে ও ইবনে জুবাইর আচ্ছা ঠিক আছে অনর কাছত পরামর্শ দিও ভালো একখান পরামর্শ ইয়ার দে আই একটু করে জানিত পাইলাম অনর আব্বাতুন গবা নামক একখান জায়গা আছিল ইয়ার বেশি অকেজু জায়গা বেশি পাতরি জায়গা শক্ত মাটির জায়গা এর পানির কোনো ব্যবস্থা নাই পানির কোনো ঝর্ণা নাই পানির কোনো ঝর্ণা নাই যার কারণে তোমার বাপে জায়গার মধ্যে ক্যাট করি নেওয়া পারে বাগান করি নেওয়া পারে কোনো চাষ করি নেওয়া পারে এদিন পাতরি জায়গা তোমার বাপতুন আছিল তোমার বাপি ইয়ার মধ্যে কোনোদিন ন যাইতো তুমি আর লই যাইয়ে রে এতুন মাফি মাফি কিছু জায়গা যদি আর দিও ওই জায়গার বিনিময়ে তোমার বাবার 10 লক্ষ টাকা খরচ পরিশোধ হয়ে যাইব বড় করে সুবহানাল্লাহ কেন করে পরামর্শ দেখুন নিয়বা এবার হযরত ইবনে জুবাইর মুরব্বি হলের ডাকিয়ে নে আব্দুল্লাহ ইবনে জাফরের সাথে লই বাফর গবা নামক জিহান জায়গা আছিল এন্ডে গিয়ে জহরের পরে সুন্দর করে জায়গা হতুর মাফি দি হুজুর এই জায়গায় অনের দিলাম আর বাফর 10 লক্ষ টাকা খরচ পরিশোধ হইল না হদেসি অনের বাফর টাকা পরিশোধ হই তার মানে 10 লক্ষ টাকার বিনিময়ে আই তোমার তুন জায়গায় লইলাম হুজুর আচ্ছা ঠিক আছে এবার আর যাইম বই হদ ন যাইও আর কিনি 2 রাকাত নামাজ পড়িবার সুযোগ দ হদ হুজুর নামাজ পড়ো পড়িবন্দে আর জিয়ান জায়গা দিও ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করছুম এবার আব্দুল্লাহ ইবনে জাফর গোলামের ডাক দিও গোলাম আর জিয়ান জায়গা দি ওই জায়গার মধ্যে চাই নামাজ ছবি চাই দ আই 2 রাকাত নামাজ আদায় করছুম ও তাজিয়া কাটা হরিয়া গুনা আর নবীর সাহাবা ইকরাম দেখুন নিয়বা ইতারা গর তোমার মতো অজু বানাইয়ে রে সব সময় অজু থাকে ইতারা অজু বানা দেই সে কোনো মুহূর্তে নামাজ শরীফ পারি কি জানাজার নামাজ শুরু হই জানাজার নামাজ উম্মতি শরীক হই এখন অনতুন অজু নাই অনে আড়ি আড়ি যাইতে লাগন খনজ্ঞ রাস্তার পাশে বিলের মাঝে জানাজা শুরু হতে এখন অজু নতাইনি অনে অজু বানাই আস্তে আস্তে নামাজ শেষ হয়ে যাইব যদি অজু থাকে অনে দিন নামাজ আদায় করিতে পারিবন আর নবী হতে জিবা পবিত্রতা অর্জন করিয়ে রে অজু বানাই এর গুম গিয়ে গুমর ভিতরে মারা গেলে আল্লাহ বেরে শহীদি মর্যাদা দিব এখন আল্লাহ অজু অবস্থায় শুইবন অজু অবস্থায় থাকিবন অজু বানাই এর দোয়ানোর ক্যাশত বইবেন বা অজু বানাই এর হাল চাষ করিবন অজু বানাই এর ব্যবসা করিবন অজু বানাই এর ঘর ঢুকিবন ঘর তুম বাড়িবন আজিয়া মাহফিল তাই সন্ধে উজু তারা যেমন অজু বানাই এর মঞ্চ তাইয়ের অনতুন ওয়া শুনিবাল্লাই অজু বানাই এর আয়ন করিব অজু বানাই এর যদি ওয়া শুনন দি হয় আই গ্যারান্টি দি হইম দে এই ওয়াসে তাসির করিব ইয়ানোর প্রভাব আর ভিতরে পড়িব বড় করে সুবহানাল্লাহ সালাতুন ইয়া हर के शिक मुस्तफा सामाने ओस्त बार बरदर गुशायदा माने ओस्त सलातुन या अलैकुम गभीर मनोযোগ
কাহারিকে সনসে হুজুর হদ গোলাম আর যাই নামাজও বিছাই দিও আয়কা 2 রাকাত নামাজ আদায় করছো হদ হুজুর আইন নাকি হদেছি এবার গোলামে দৌড়ি দৌড়ি যায় যাই নামাজও বিছাই দি হযরত আব্দুল্লাহ ইবনে জাফর যাই নামাজ তিয়াইরা আল্লাহু আকবার হইরা নামাজ শুরু করছি কেরাত পড়তে রুকু করে সিজদা করে অজন নয়ন সুগর বানি যার দাড়ি বুড়ি যার কইদা বা সিনা পর্যন্ত তর যার কইদি এমন ভাবে কাঁদতে হযরত আব্দুল্লাহ ইবনে জাফর এই 2 রাকাত নামাজ আদায় করি সালাম ফিরাইয়া রে আল্লাহ দরবারের মধ্যে 2 হাত তুলিয়ে রে ফরিয়াদ করেন ও আল্লাহ আর আজিয়ে জায়গা জিয়ার মাফি দি এই জায়গার মধ্যে পানির কোনো ব্যবস্থা নাই পানির কোনো ঝর্ণা নাই ও মুনি অনতুন ক্ষমতা আছে আল্লাহ অন চাইলে তো পারিবন অন চাইলে জায়গার মধ্যে পানির ব্যবস্থা করে দিতে পারিবন অবাজি মরা গাছের কেঁচা গুড়ি মরা গাছের জিয়াটা গুড়ি মরা গাছের মধ্যে গুঁড়ো দিতে পারে দে ফুল ফুড়াইতে পারে দিই বহলে আল্লাহ তুন ক্ষমতা আছে দে না হযরতে বিবি মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম সন্তান ফেরত আছে দে কি দাগি দি বুক লাগে দে মরা খেজুর গাছ মধ্যে টেস্ট দি এলান দিয়ে রে এন গড়িয়ে বই রই আল্লাহর হদ আল্লাহ আর ফেরত মধ্যে কি দাগি বেশি বুক আগি হই আল্লাহ ডাক দিয়ে 16 নম্বর ফারা ওয়া হুজি ইলাইকি বিশজিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া ও মরিয়ম রে তুই যে মরা খেজুর গাছের মধ্যে টেস্ট দি হেলান দি বৈশ্য ওই মরা খেজুর গাছিবের মরা মরা ডাকু হদন টুলি টুলি ফরি গে না হদেছি মরা ডাকু টুলি টুলি ফরি গিয়ে হদনের মাথার মধ্যে জিবাইছে ইবে দরিয়ে রেখা সারা দন ও আল্লাহ এই মরা খেজুর গাছের মরা ডাকু যদি সারা দিলে কেন বোধে আল্লাহ হতিবে জিন্দু হইব এড়ে খেজুর ধরিব খেজুরে গুণ লত তলত ফাঁকি যাইব এগুন টুল্লু টুল্লু করে তোমার কুলত ফরিব তুমি ভালো করে খাইতে পারিবা তোমার পেট ভরিব হযরতে বিবি মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম আর দেরি ন করে সাথে সাথে আল্লাহর হুকুম পাইয়ে রে ওই মরা খেজুর গাছের মরা ডাক গুইবে ধরি এন করি যখন যারা দি ফেলল বা কিতাব মধ্যে রেকর্ড আছে তাফসীর মধ্যে লেখে দে সাথে সাথে মরা খেজুর গাছিবা তরু তাজা গিয়ে এডে খেজুর ধরি গি খেজুর বিয়াগুন লাল লাল করে ফাঁকি গিয়ে টুল্লুর টুল্লুর করিয়ে রে বিবি মারিয়ামর কোলত ফরের হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম এ তুন খেজুর হাই ফেট পড়ি গি পড় করি সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গৌসুল আযম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ সালাতুন ইয়া আলাইকুম নবী রওজা শরীফ দেখে মন ভরে না নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী রওজা শরীফ দেখে মন ভরে না নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা সালাতুন ইয়া ও আল্লাহ দেখেন ও আর গো ভাই এটা আর এক 200 টিয়া দিয়ে গিয়ে দি টিয়া দুনিয়া শহরে এখন হারিয়ে আইনে বানিয়ে কত সুন্দর আল্লাহ কবুল করক আর ভাই মোহাম্মদ সিরাজের আল্লাহ কবুল করক বড় হন না আমিন আল্লাহ আরাবিয়া গুণরে
আর নবীর খাঁটি গোলাম বনিত পারিবান তৌফিক দান করক বড় করে না আমিন সালাতুল আলাইকুম हर के शब मुस्तफा सामाने ओस्त बहारो बरदर गोशायदा ओ माने ओस्त सलातुनिया अलैकुम ओ गुलाम যাই নামাজ বিজাই দো এবার সুন্দর করে নামাজের নিয়ত বাঁধি রুকু করে সিজদা করে 2 রাকাত নামাজ আদায় করছি 2 রাকাত নামাজ আদায় করছি নামাজ তুন ফারে কই দুইয়ান হাত তুলি আল্লাহ দরবার মধ্যে ওজর নয়রা খাদের ফরিয়াদ করেন ও আল্লাহ আর তুন কবদ আছে আর চাইলে এরকম মাটি এরকম শক্ত মাটি এরকম পাথরি জায়গা কোনদিন চাষ করি নেওয়া পারে বাগান করি নেওয়া পারে ক্ষেত করি নেওয়া পারে গোলজার করি নেওয়া পারে দে এন্ডিল্লা জায়গা মেয়েও পানির ব্যবস্থা করে দিতে পারেন আল্লাহ চাইলে পারে নাকি না পারে আজিয়া মিষ্টি পানি খাইতে লাগে গন্ধে বুম মোটর দিয়ে রে টিউবওয়েল দিয়ে রে এই পানি কিন আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে শুকাই ফেলাইতে পারে বন্ধ করে দিতে পারে নাকি না পারে আল্লাহ হতে কোরআন শরীফ তবা কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গৌরন ফামাইয়াতিকুম বিমাইম মাইন আল্লাহ হতে বন্ধুরে ওর দুনিয়ার মানুষ হলরে হইদন ইতারা জাজিয়া পানি খার আয় আল্লাহ চাইনি এন সকালে সূর্য উলিবার আগে আগে মোটরের পানি টিউবওয়েলের পানি খালের পানি বিলের পানি সাগরের পানি সমস্ত পানি বিয়া গিনায় বন্ধ করে দিতে পারি পানি বিয়াকে শুকাই দিলে এমন কোনো মিস্ত্রির ক্ষমতা নাই এমন কোনো মানুষের ক্ষমতা নাই পাওয়ার নাই এই পানি কিন বাইর করি বেল্লাই এই পানি কিন তোমার আর আনি দিবেল্লাই ও বাজাল্লে আল্লাহ এবারে মানো আল্লাহরে চিনো আল্লাহর ইবাদত করো এবার হযরতে আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারের মধ্যে মুনাজাত করি আল্লাহর দরবারের মধ্যে খান্দি আস্তে করে হাতটা মুছি ফেলায় যায় নামাজ তুন্নামি গোলামের ডাকি হতো ও গোলাম আয় নামাজ পড়ি দি যায় নামাজ শিখিনি আলোক করো যায় তুলো যায় গোলামে দৌড়ি দৌড়ি যায় এবার যায় নামাজ ইবে যখন আলোক করি ও তাজিয়া কাটা হরিয়া গুড়া আর বাপ বাইল মুরব্বী হল যুবক বাইল পর্দানসীন মা খালা মা বইল অন্তরের কান দিয়ে রে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করন কিতাব মধ্যে লেখেতে সাহাবা ইকরাম বিয়াকুম চক্ষু বড় বড় করে ফেলাই যাই নামাজ যখন সরাই এনে যাই নামাজ যদি শস্য কত সুন্দর এক কান পানির ঝর্ণা জারি হই বড় করে হ সুবহানাল্লাহ পানির ঝর্ণা যখন দেখে হযরত ইবনে জুবাইর গুজরে খান্দি উঠি ওই ইবনে জাফর আয়নের জায়গা জেন্দি দিলাম ওই জায়গায় না রে দিফেলা ফুরিব আর ফকে জিয়ান আছে ইয়ান অনের দিউম দে হযরত আব্দুল্লাহ ইবনে জাফরের তাবাসসুম হাসি দিয়ে মুস্কি হাসি দিয়ে হদে ও আব্দুল্লাহ ইবনে জুবাইর অনর জায়গা অন যদি আতুন দাবি করল অনের দিত পাইছুম কিন্তু জিবা পানির ঝর্ণা ইবে তো দিত পাইতাম না কারণ পানির ঝর্ণার মালিক তো অনে না ইবে আল্লাহ আরে দিয়ে দে নামাজের বরকতে আর নামাজের দুয়ার বদৌলতে আল্লাহ আরে দান করছে দে আল্লাহ জিবার দিয়ে ইবের মালিক হইলাম দে আই অন জায়গা অনের ওয়াপেস করে দিও আল্লাহ দিয়ে দে আর পানির ঝর্ণা বনের দিত পাইতাম না এন হইয়ার হযরত ইবনে জুবাইর খান্দি উঠতে দে ও ইবনে জাফর ও বাইরে আসলে আই অনের হতায়ান হইবার কারণ হইয়া দে আই অনের পরীক্ষা করে চাইলাম দে অনের জুবানতুন হতা কি বাইরর ও ভাই আসা আসা এরকম পানির ব্যবস্থা আগে হনদিন নদী কি আজ অনেক নামাজ পড়ি অনেক দোয়া করি গন্ধে অনেক সগর পানি আল্লাহ দরবার মধ্যে কবুল হইয়া দে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পানির ঝর্ণা বিধান করছি ওই বেরে জুবাইর তবে তোমার টেনশন ন করিবা বান্দা দিয়ে কুয়ার পানি আল্লাহ দিয়ে অফুরনি আল্লাহ জিবে পানির ঝর্ণা দিয়ে এতুন তোমারও পানি লই যাইরে বাগান করিতে পারিবা মদিনা শরীফত এতুন পানি বিয়াগুল ইউজ করার প্রত্যেকে বাগান করার হযরত আব্দুল্লাহ ইবনে জাফরর ওই পানির ঝর্ণা দিয়ে বাগান করিয়ে দে এই বাগান ইবের মতো সুন্দর বাগান মদিনা শরীফের মধ্যে আর ফানজার বড় করে সুবহানাল্লাহ ও ভাইয়ল এতাল্লাহ হইদি আজ অঙ্গ ফুরিব দুনিয়া সারিয়ে রে
কিন্তু নামাজ চান হেফাজত করন। এই নামাজ পড়লে দুনিয়াতেও ফায়দা আছে, লাভ আছে। অনরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন চেহারা নূরানি করে দিব, অন রোজগার মধ্যে আল্লাহ বরকত দিব, অনর ফ্যামিলির মধ্যে শান্তি দান করিব। অন চাইবন দে অনেক সময় আল্লাহর বান্দা মাসে লক্ষ টাকা ইনকাম করে, তারপরেও শান্তি নাই। এবে ঘরত দুয়ারত বই বই এরা কাঁদে, মুরব্বী ওরে জিজ্ঞাসা করে দে, ও বাজান এন করে হাইতে গেলে টাকার অভাব হতে নয়, টাকার অভাব নয়, পয়সার অভাব হতে পয়সার অভাব নয়, জায়গা জমিনের অভাব হতে জায়গা জমিনের অভাব নয়, তো কি আল্লাহ হাইতে লাগবে দে অবাজানলে আজ মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করির, তারপরও খরচ এরকম শান্তি নাই। হতে কেন কেন হতে আর বিবি আর কথা ন মানে, আর ফুজি হলে আর কথা ন মানে, বিয়া গুণের ডাকিলে বেগন নান ফল মারে। উত্তর মিকে যাইতে হইলে দোন মিকে যাগই, দোন মিকে যাইতে হইলে উত্তর মিকে যাগই, ফসিম মিকে যাইতে হইলে ফুম মিকে যাগই। এইভাবে কথা ন মানে দে ঘরের ভিতরে ফ্যামিলির মধ্যে শান্তি ন পাইতি। এবার আল্লাহ হদ বান্দা আসলে শান্তি ন পাইবা, শান্তি ন পাইবা। কারণ তোমার ঘরের ভিতরে তুমিও নামাজ নপড়ো, তুমিও বেনামাজি, তোমার বিবিও বেনামাজি, তোমার ফুজিওর বিয়াগুম বেনামাজি। এইরকম যে গরম মধ্যে নামাজ নপড়ে, কোরআন শরীফ তেলাওয়াত ন করে, এই গরম মধ্যে কোনো শান্তি নাই, এর কোনো রহমত নাই, এর কোনো খায়রু বরকত নাই। একতাল্লাই অন নিজেও নামাজ পড়িবন, অনর বিবিরও নামাজ পড়িব আল্লাহ হইবন, অনর ফুজিওলরও ফজরের আজান দিয়ে সাথে সাথে ডাকি দিবন, ও ফুজিওল ইকিনার আমার বিছানা হারাম করি দ। মুয়াজ্জিন সাহেব হদ্দ না আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম উত্তম বড় নামাজ উত্তম বলে হর, তোরে ঘুম সারি দ আর আমার বিছানা হারাম করি দ। এন হই হই রে আর যখন ফুজিওলের ডাকি দিবন, এই সন্তানে গুণ নামাজি হইব, ইতারা প্রত্যেকে ধার্মিক হইব, দিনদার হইব। অবায়ল এনিলে নেককার সন্তান যখন দুনিয়া রাখি যাইবন, অনে মারা জনের ফরিও অনর কবরের ভিতরে আমল নামা সালাত থাকিব দে। আর অনর সন্তানিবা ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ি, মাগরিব এশারের নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, দুইয়ান হাত তুলিয়া আল্লাহর দরবার মধ্যে হদে আল্লাহ আর মার গুনাহ মাফ করি দাও, আর বাবার গুনাহ মাফ করি দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ আর মা বাবার রহমত করো, আর মা বাবার দয়া করো। এইভাবে যে কুয়া ফুসি হলে খান্দিব, যে নেককার সন্তানে মা বাবার খান্দিব, আর নবী হতুম্মত এইরকম নেককার সন্তান যদি দুনিয়া রাখি আইত পারো, কিয়ামত পর্যন্ত তোমার আমল নামা সালাত থাকিব, তোমার কবরের মধ্যে সওয়াব জাত থাকিব। অথচ তুই নামাজ পড়িন না পারেন, তুই মাহফিলে যাইন না পারেন, তুই মসজিদে যাইন না পারেন, নেককার সন্তান রাখি এসো দে এখন আল্লাহ ইবের উসিলায় তোমার কবরের মধ্যে সওয়াব জাত থাকিব। বড় করে হ সুবহানাল্লাহ।